সুপ্রিয় দর্শক, শুভ সকাল। দেশে এবং বিদেশে যেখান থেকে দেখছেন এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে সবাইকে জানাই স্বাগত। সাথে আছি আমি নূর মোহাম্মদ ভূঁইয়া। দর্শক, এই আয়োজনে আমরা দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম নিয়ে আলোচনা করে থাকি। একই সাথে আমাদের সাথে ভার্চুয়ালি একজন অতিথিও যুক্ত থাকেন, তার সাথে আমরা কথা বলবো এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। চলুন দর্শক, দেরি না করে চলে যায় অনুষ্ঠানের মূল আয়োজনে। দর্শক, শুরুতেই আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর পত্রিকা। দেশ রূপান্তর পত্রিকা তার আজকে যে শিরোনামটি প্রথমেই করেছে সেটি হলো দারুণ জয়ে শুরু সুপার ফোর। অর্থাৎ দর্শক, গতকালকে শ্রীলঙ্কার বিপক্ষে 4 উইকেট হারিয়ে সুপার ফোর পর্বে বাংলাদেশ শুরু হলো জয় দিয়ে। দুবাইয়ে শ্রীলঙ্কার করা 7 উইকেটে 168 রানের জবাবে বাংলাদেশ 1 বল ও 4 উইকেট হাতে রেখে 169 রানে ম্যাচটি জিতেছে। তার একটি শিরোনাম এখানে উঠে এসেছে। পাশে রয়েছে দেশের বিবাদ বিদেশে মেটানোর সুযোগ। প্রধান উপদেষ্টা আজ নিউইয়র্কে যাচ্ছেন সফর সঙ্গী রাজনৈতিক নেতারা। রাজনৈতিক সমঝোতা নিয়ে আলোচনার সুযোগ তৈরি হতে পারে এই সফরের মাধ্যমে। এদিকে রয়েছে লুটের পর হরিলুট। এআই প্রকল্পে লুটের পর হরিলুট, অপ্রয়োজনীয় অঙ্গ সংযোজন করে বাড়তি ব্যয় প্রস্তাব। একটি খাতে 83 কোটি টাকা থেকে বরাদ্দ রেখেই লোপাটের সুযোগ সৃষ্টি, অপ্রয়োজনীয় জনবল নিয়োগের প্রস্তাব। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে, মাথাচাড়া দিয়ে উঠেছে অদৃশ্য শক্তি। প্রধান উপদেষ্টা বলেছেন, নিরাপদ জ্বালানির দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন সবাইকে। টেকসই অর্থনৈতিক উন্নয়নে নতুন পথে এগিয়ে যেতে বাংলাদেশ এখনই পরিচ্ছন্ন, নিরাপদ এবং সাশ্রয়ী জ্বালানি সমাধানের দিকে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। বাংলাদেশ সহ 9টি দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা। আমিরাত নিষেধাজ্ঞা নির্দেশনা নেই বাংলাদেশ দূতাবাসে। বাংলাদেশ সহ 9 দেশের উপর ভিজিট ও কাজের ভিসার নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র আরব আমিরাত, যা 2026 সালের জানুয়ারি নাগাদ কার্যকর হবে। এদিকে রয়েছে ডাকসু নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে বললেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে রয়েছে খাতায় নেই অথচ সিটে নম্বর। চট্টগ্রাম শিক্ষা বোর্ড 19 এসএসসি পরীক্ষার্থীর 34টি খাতায় নম্বর, ফলাফল শিটে জড়িতদের শনাক্তের তদন্ত কমিটি গঠন। এদিকে রয়েছে মাথাপিছু জলবায়ু ঋণ $80 গবেষণা প্রতিবেদন। সম্প্রতি যাত্রার তথ্য দুর্গাপূজায় 29 জেলায় ঝুঁকিপূর্ণ। অর্থাৎ দর্শক, গতকালকে আমরা দেখেছি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি সংগঠন সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছে। সেখানে তারা আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে 29টি জেলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে তারা চিহ্নিত করেছে। এদিকে রয়েছে আরও 2টি প্যানেলে ভিপি পদে 25 প্রার্থী, 17 কেন্দ্রে ভোট হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্বাচনে, ছাত্র সংসদ নির্বাচনে। পোষ্য কোটা বাতিলের দাবি, মাঝরাতে উত্তাল রাবি, হল ছেড়ে ছাত্রীরাও আন্দোলনে। আর্থিক খাতে স্বচ্ছতা আনতে 8 পরামর্শ যুক্তরাষ্ট্রের। দর্শক, এই ছিল দেশ রূপান্তর পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। এই মুহূর্তে রয়েছে আমার হাতে দর্শক দৈনিক যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় তারা আজকে যে শিরোনাম করেছে, ডক্টর ইউনূসের সঙ্গে যাচ্ছেন গুরুত্বপূর্ণ 4 রাজনৈতিক নেতা, যুক্তরাষ্ট্র সফর নিয়ে কৌতূহল। সমঝোতার লক্ষ্যেই নেতাদের সফর সঙ্গী করা হচ্ছে। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। রাজনৈতিক পরিস্থিতির আলোচনায় ইনপুট দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছে ডক্টর আলেরিয়াস। অর্থাৎ দর্শক, যুক্তরাষ্ট্রের জাতিসংঘ সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সফর সঙ্গী হিসাবে কিন্তু আমরা ভিন্ন একটি ক্যাটাগরি দেখতে পেয়েছি, যেখানে দেশের শীর্ষ রাজনৈতিক দলের 4 নেতা, গুরুত্বপূর্ণ 4 নেতা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি থেকে, এবং জামায়াত ইসলামের নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ তাহির, এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং হুমায়ুন কবির যাচ্ছেন। এটি ইতিমধ্যেই জনমনে একটি কৌতূহল সৃষ্টি হয়েছে যে এই সফরকে কেন্দ্র করে কি নতুন কোনো সমঝোতা আসতে পারে কিনা, তারই একটি কৌতূহল তৈরি হয়েছে জনমনে। তারা কি শিরোনাম এখানে করেছে, যুক্তরাষ্ট্র সফর নিয়ে কৌতূহল। এদিকে রয়েছে শীতে গ্যাসের সংকট, বাড়তি এলএনজিতে মেটানো হবে চাহিদা। রয়েছে সুপার ফোরে বাংলাদেশের সুপার জয়।
তৃতীয় উইকেটে ৫৪ রানে জুটির পথে বাংলাদেশ ২ ব্যাটিংয়ে হিরো সাইফ হাসান ও বাঁয়ে রয়েছে তাওহিদ হৃদয়, তার একটি ছবি এখানে প্রকাশ পেয়েছে। এদিকে রয়েছে পোষ্য কোটা ইস্যুতে উত্তাল রাবি, উপাচার্য প্রক্টর শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তি। রাতেও উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান। মনোনয়নপত্র জমা ২৬ পদে, ৪২৯ জনের ভিপি পদে প্রার্থী ২৫ জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এদিকে রয়েছে ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল ২৪ দফা ইস্তেহার করল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে। এদিকে রয়েছে চট্টগ্রাম বন্দরে ৪১% ট্যারিফ ১ মাসের জন্য স্থগিত করেছে নৌ উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। এদিকে রয়েছে শেয়ার বাজারে দুর্বল কোম্পানির দাপট। ৫ আগস্টের পর অন্য খাতে ইতিবাচক পরিবর্তন এলেও ব্যতিক্রম শেয়ার বাজার বিএসসির নেতৃত্বে দুর্বলতাকে দায়ী করছে। এদিকে রয়েছে তারেক রহমান বললেন, কিশোরগঞ্জে এক সম্মেলনে তারেক রহমান বললেন, অদৃশ্য শক্তি আবারও মাথাছাড়া দিয়ে উঠছে। অভিযোগ নিয়ে দ্বৈত নাগরিক এমডির ইউডিসিএলে অনিয়ম দুর্নীতির মহোৎসব। পিনাকির পার্টির নামে ভুয়া বিল, ভাউচার, অর্থ লোপাট, শুধু সিগারেটের বিল ৩,৫,০০০ টাকা। দুর্নীতি আছে নিয়োগ বাণিজ্য, মিলেমিশে ঠিকাদারি ব্যবসা, ফ্যাসিস্ট দোসরদের পুনর্বাসনেরও। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তর পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে রয়েছে আমার হাতে দৈনিক প্রথম আলো পত্রিকা। তারা যে বড় করে একটি শিরোনাম করেছে, যেখানে টিউলিপ বাংলাদেশের করদাতাও ছিলেন। টিউলিপ সিদ্দিকী নিজেকে ব্রিটিশ দাবি করলেও ২০০৫ এবং ৬ থেকে ২০১৫ এবং ১৬ সালে অর্থবছর পর্যন্ত বাংলাদেশে তিনি নিয়মিত কর দিয়ে গিয়েছেন, আয়কর দিয়ে গেছেন। দর্শক, আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বেশ কয়েকটি নিউজেই এসেছে যে টিউলিপ দাবি করেছেন তিনি বাংলাদেশি কোনো নাগরিক নয়, তিনি ব্রিটিশ নাগরিক, এমনটি তিনি দাবি করেছেন। কিন্তু প্রথম আলোর এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে ২০০৫-৬ থেকে এবং ২০১৫-১৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশের নিয়মিত আয়কর তিনি দিয়ে গিয়েছেন। তার একটি হিসাব এখানে উঠে এসেছে যে আয়কর বিবরণী, ব্যবসা, পেশা, আয় ও ব্যাংক লেনদেনের তথ্য রয়েছে। ফ্ল্যাট গুলশানে টিউলিপের নামে একটি ফ্ল্যাট রয়েছে যার আয়কর নথিতে উল্লেখ নেই। ২০০২ সালে ফ্ল্যাটটি তার নামে রেজিস্ট্রি হয়। এদিকে রয়েছে জুলাই সনদ বাস্তবায়নের সম্ভাব্য উপায় নিয়ে আবারও পর্যালোচনা হচ্ছে। অর্থাৎ দর্শক, আমরা দেখতে পাই জুলাই সনদ নিয়ে ঐক্যমত কমিশনের বেশ কয়েকটি বৈঠক হয়েছে। ঐক্যমত কমিশনের বিশেষ করে গুরুত্ব পাচ্ছে জুলাই সনদে। কিন্তু এই জুলাই সনদ এই শেষ ধাপে ঐক্যমত কমিশনের সফল হবে কিনা তার একটি প্রতিবেদন এখানে উঠে এসেছে, যেখানে জুলাই সনদ বাস্তবায়নের সম্ভাব্য উপায় নিয়ে আরও পর্যালোচনার কথা জানিয়েছে ঐক্যমত কমিশন। এদিকে রয়েছে সুপার ফোরে সুপার সূচনা। ছাত্র সংসদ নির্বাচন, রাজশাহী বিশ্ববিদ্যালয় বিক্ষোভ ও অবরোধের মুখে রাতে পোষ্য কোটা স্থগিতের ঘোষণা। রয়েছে চাকসু নির্বাচন, হলের লড়াইয়েও ছাত্রদল এবং শিবির। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলো পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে রয়েছে দৈনিক সময়ের আলো পত্রিকা। সময়ের আলো পত্রিকা আজকে তারা যে শিরোনামটি করেছে, রাষ্ট্রীয় ষড়যন্ত্রে ১.৫ ডজন নাম, রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য, ভুয়া গোয়েন্দা এজেন্টের লক্ষ্য ছিল বর্তমান সরকারের পতন ঘটিয়ে জাতীয় সরকার গঠন, যোগাযোগের মুখ্য ভূমিকা পালন করে লাপাত্তা ঝুমুর বাড়ি, সরকারের নির্দেশনা পেলেই জড়িতদের জিজ্ঞাসাবাদ করবে ডিবি। দর্শক, এখানে আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকজন পরিচিত মুখের ছবি তারা প্রকাশ করেছে, যেখানে ইলিয়াস কাঞ্চন এবং ঝুমুর বাড়ি, সাইফুল আলম, গোয়েন্দা গোলাম সরওয়ার মিলন সহ অনেকের নাম এখানে উঠে এসেছে যে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের সাথে তারা জড়িত। এদিকে প্রধান উপদেষ্টা বলেছেন, বিকল্প পরিচ্ছন্ন জ্বালানির বিষয়ে গুরুত্ব দিতে হবে। ডিলারদের কারসাজিতে সারের সংকট, কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা, টাকা বেশি দামে বিক্রির অভিযোগ, দাবি কোনো সংকট নেই। অর্থাৎ দর্শক, এই সারের যে দাম বৃদ্ধি পেয়েছে তার একটি অনুসন্ধান এখানে রিপোর্টটা তারা করেছে যে সারের দাম কেন বাড়ছে। তার দাম আসলে ডিলারদের কারসাজির কারণে সারের দাম বাড়ছে। তৃণমূলের দাবি হচ্ছে যে কোনো সংকট নেই, তারপরও সারের দাম কেন দফায় দফায় বাড়ছে, 2 টাকা 3 টাকা করে প্রতি মাস অন্তর অন্তরে সারের দাম বাড়ছে, তার একটি শিরোনাম এখানে উঠে এসেছে।
এদিকে রয়েছে সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের সঙ্গে ঐক্যমত্য কমিশনের আলোচনা। ইসলামাবাদের সঙ্গে উষ্ণতা বাড়ছে তলানিতে দিল্লি। পাকিস্তানের 9 দিনের সফরে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি ভিসা সেবা সহজ করতে ইসলামাবাদে বাংলাদেশের হাই কমিশনে পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন, স্বাক্ষর হবে এমইউ। নাটকীয় জয়ে সুপার ফোরে দূরদূরান্ত শুরু বাংলাদেশের। এবার ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল। এদিকে রয়েছে রাকসু নির্বাচন, পোষ্যকোটা উত্তাপে মিলল নির্বাচনী আমেজ। চাকসুতেও প্রচারের প্রস্তুতি নিচ্ছে প্রার্থীরা। দর্শক, এ ছিল দৈনিক সময়ের আলো পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণে এ পর্যায়ে নিব ছোট্ট একটি বিরতি। কিছুক্ষণের মধ্যে আবারও ফিরবো, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণের সাথে আছি আমি নূর মোহাম্মদ ভূঁইয়া। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। ইত্তেফাক পত্রিকা আজকে যে শিরোনাম তারা করেছে, বড় করে একটি শিরোনাম তারা করেছে, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার পালিয়েছে, অদৃশ্য শক্তি মাথাছাড়া দিয়ে উঠেছে। তিনি কিশোরগঞ্জে এক সম্মেলনে এই কথা বলেছেন। এদিকে রয়েছে পোষ্যকোটা ইস্যুতে গভীর রাতেও উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে সাবেক সমন্বয়ক ও ছাত্র শিবিরের হাতাহাতির জেরে আজ ক্যাম্পাসে পূর্ণ দিবস কর্মবিরতি। এখানে পাশে একটি ছবিও প্রকাশ পেয়েছে, যেখানে পোষ্যকোটা বাতিলের দাবিতে ফুটছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। গতকাল মধ্যরাতে উপাচার্যের বাসভবনের সামনে প্যারিস রোডে বিক্ষোভে অংশ নেয় বিভিন্ন হল থেকে আসা শিক্ষার্থীরা। এদিকে রয়েছে সাইফ হৃদয়ের ব্যাটে বিধ্বস্ত লঙ্কা। রয়েছে চুরির অপবাদে যুবককে কুকুর দিয়ে কামড়িয়ে নির্যাতন, 3 জন গ্রেফতার। এত আত্মবিশ্বাসী যে সরকারি দল হবেন তাহলে নির্বাচনে আসেন না কেন, জামায়াতের উদ্দেশ্যে বললেন সালাউদ্দিন আহমেদ। রাজনীতি, এদিকে রয়েছে জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে ইনশাল্লাহ, বললেন জামায়াত ইসলামের আমির। এদিকে রয়েছে রাজনীতির মিডিয়া ব্যবসায়ী ও মাফিয়াদের হাতে বন্দী রয়েছে অভিযোগ হাসনাত আবদুল্লাহর। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাক পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দর্শক দৈনিক জনকণ্ঠ পত্রিকা। জনকণ্ঠ পত্রিকা আজকে যে শিরোনামটি তারা করেছে, সহজেই মেলে না পেনশন, নিষ্পত্তির অপেক্ষায় শিক্ষকদের 60,000 আবেদন। 4 বছর আগে মিলছে না টাকা, 6 মাসের মধ্যেই আবেদন নিষ্পত্তিতে উচ্চ আদালতে নির্দেশ। শিক্ষা মন্ত্রণালয় বলছে সম্ভব নয়। দর্শক, এমপিও প্রতিষ্ঠানগুলো শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারী যারা চাকরি অবসরে যাওয়ার পরেও তাদের যে অবসর ভাতা সুবিধা রয়েছে তা কিন্তু তারা পাচ্ছে না। কাঙ্ক্ষিত সেবা ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে বেশ কয়েকটি নিউজও হয়েছে এবং কি তাদের আহাজারির কথাও আমরা শুনতে পেয়েছি। কিন্তু তারই একটি শিরোনাম এখানে উঠে এসেছে। এর ইতিমধ্যে হাইকোর্ট থেকেও রায় দিয়েছে যে 6 মাসের মধ্যেই এই শিক্ষক কর্মচারীদের অবসরপ্রাপ্ত সুবিধা দেওয়ার জন্য। কিন্তু সেখানে এই হাইকোর্টের কথায় একমত নয় শিক্ষা মন্ত্রণালয়। তারা বলছে যে 6 মাসের মধ্যে আবেদন নিষ্পত্তি উচ্চ আদালতের নির্দেশ। শিক্ষা মন্ত্রণালয় বলছে এটি সম্ভব নয়। এদিকে রয়েছে স্বৈরাচার পালিয়ে গেলেও দোসররা আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। জাকসু নির্বাচনে প্রভাব পড়বে জাতীয় নির্বাচনেও, বললেন ডক্টর শফিকুর রহমান, জামায়াত ইসলামের আমির। এদিকে একটি ছবি প্রকাশ পেয়েছে যেখানে শ্রীলঙ্কাকে হারানোর যে নায়ক টাইগার ব্যাটসম্যান তৌহিদ হৃদয় ও সাইফ হাসানের একটি ছবি এখানে প্রকাশ পেয়েছে। সুপার 4-এ সুপার জয় টাইগারদের। দুবাই উত্তাপ ছড়ানো ম্যাচে শ্রীলঙ্কাকে 4 উইকেটে হারিয়ে ফাইনালের রেসে বাংলাদেশ। মোস্তাফিজ ও লিটন মাইলস্টোন। এদিকে রয়েছে বাংলাদেশকে বিকল্প পরিবেশ বান্ধব জ্বালানির গুরুত্ব দিতে হবে, বললেন প্রধান উপদেষ্টা। এদিকে রয়েছে সংকটের সমাধান, মিয়ানমারে রোহিঙ্গাদের স্বেচ্ছা প্রত্যাবর্তনে ঘটবে সমাপ্তি, কর্মশালায় বললেন ফ্রেশ সচিব। বাংলাদেশের এসডিজি অর্জনে অন্যতম বাধা তামাকমুক্ত প্রজন্ম গড়তে আইনি শক্তিশালী করার তাগিদ। রয়েছে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার আগমন, বিএনপি জামায়াতের গণজামায়াত, পাল্টা কর্মসূচির প্রস্তুতি আওয়ামী লীগের। রাবি নির্বাচন, পোষ্য কোটা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি।
এদিকে 16 বছরের দুঃশাসনের চিত্র থাকবে জুলাই স্মৃতি জাদুঘরে, নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন। সাইবার হামলার বিপাকে ইউরোপের বিভিন্ন বিমানবন্দর, শতাধিক ফ্লাইট বাতিল। দর্শক, এই ছিল দৈনিক জনকণ্ঠ পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে রয়েছে আমার হাতে দৈনিক নয়াদিগন্ত পত্রিকা। নয়াদিগন্ত পত্রিকা আজকে যে শিরোনাম তারা করেছে, এস আলমের 1,18,000 কোটি টাকায় এখন কুঋণ। মাফিয়ার কবলে ইসলামী ব্যাংকের অন্তহীন দুরব্যবস্থা, শেয়ার বিক্রি করে পাওনা সমন্বয়ের উদ্যোগ নেই। এদিকে রয়েছে খাগড়াছড়িতে সেনা ও ইউপিডিএফ গোলাগুলি, বিপুল অস্ত্র উদ্ধার। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নতুন সুপারিশ থাকলেও দেবেন বিশেষজ্ঞরা। এদিকে রয়েছে মিশরের ন্যাটো আরব প্রতিরক্ষা বাহিনীর প্রস্তাব প্রত্যাখ্যান। পাশে রয়েছে প্রাকৃতিক সম্পদ উত্তোলনের স্বচ্ছ প্রক্রিয়ার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ, বলল যুক্তরাষ্ট্র। দুবাইয়ে অপরাধের ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার, বাংলাদেশি সহ 9 দেশের নাগরিকদের ভিসা দিবে না আমিরাত। এদিকে রয়েছে রোমাঞ্চকর জয়ে সুপার 4-এ শুভ সূচনা বাংলাদেশের। জলবায়ু ঋণ ফাঁদের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ, একটি প্রতিবেদন এখানে উঠে এসেছে, যার চেঞ্জ এভিয়েশন ক্লাইমেট প্রতিবেদনে সেটি প্রকাশ করেছে। ইস্তেহারের ঘোষণা শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের। সুন্দরবনের ভ্রমণে এসে আইরিশ নারীর পর্যটকের মৃত্যু। রয়েছে মনোনয়নপত্র বাছাই আজ, চাকসু নির্বাচনকে এক এক পদে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী। দর্শক, এদিকে 8টি বিশেষ সাক্ষাৎকারে উঠে এসেছে যে দুর্নীতির পতন ছাড়া মুক্তির পথ নেই, বললেন সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী। দর্শক, এই ছিল দৈনিক নয়াদিগন্ত পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়। বাংলাদেশ প্রতিদিন পত্রিকা আজকে যে শিরোনাম তারা করেছে, পাল্টে যাবে রাজনীতির হিসাব, নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র, সংখ্যা উৎকণ্ঠা থাকলেও হতাশা নেই বিএনপিতে। এদিকে রয়েছে মুনির সাতুরী, বাংলাদেশের নির্বাচন অবশ্যই সুষ্ঠু নির্বাচন হবে। দর্শক, মুনির সাতুরী বলেছে বাংলাদেশের নির্বাচন, আসন্ন নির্বাচন অবশ্যই সুষ্ঠু নির্বাচন হবে। এদিকে রয়েছে জুলাই সনদ নিয়ে যে বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসবে ঐক্যমত্য কমিশন। 3 নির্বাচন সংশ্লিষ্টদের বিচার হবে যেই প্রক্রিয়ায়, নভেম্বরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য এগিয়ে নিতে কাজ করবে 10 বিচারক। প্রথমেই তলব 3 প্রধান নির্বাচন কমিশনার। আমিরাতে বাংলাদেশিদের ভিসা নিয়ে ধুরমুজাল, তারেক রহমান বলছে দৃশ্যমান হয়ে উঠেছে অদৃশ্য শক্তি। এদিকে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট খুলেও তোলা হচ্ছে ঘুষের টাকা, কর্মীদের সামনেই ঝোলানো হচ্ছে গ্রেড পরিবর্তন মূলা। কমিউনিটি হেলথ। এদিকে রয়েছে আস্থা অর্জনের জন্য ব্যাংক অ্যাকাউন্ট থেকে নেওয়া হচ্ছে টাকা। জামায়াতের আমির বলছে ডাকসু ও জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে। দর্শক, এই ছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। সেই সাথে শেষ করব আজকের এশিয়ান সংবাদ বিশ্লেষণ। দর্শক, আজকে শেষ করব এশিয়ান সংবাদ বিশ্লেষণ। আগামীকালও ঠিক একই সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টেলিভিশনের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।